আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন সিলেটের লাইভে যুক্ত হয়েছি আমি আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট থেকে। এখানে শিকার করতে এসে একজনের হাতে ধরা পড়ে রাসেল ভাইপার নামক যে সাপের কথা এতদিন সোশ্যাল মিডিয়ায় আমরা গুঞ্জন শুনেছি, সেই রাসেল ভাইপার এর মতো দেখতেই। লাইভের শুরুতে একটু জানতে চাইবো কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি। প্রত্যেকে একটি করে কমেন্টস করে জানিয়ে দিবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। দর্শক, এই মুহূর্তে অসংখ্য দর্শক দেশ ও প্রবাস থেকে আমার সাথে যুক্ত আছেন। তো আমি জানতে চাইবো যে এই সাপটিকে ধরেছে তার কাছ থেকে জানতে চাইবো কিভাবে ধরেছে সে সাপটি। এই মুহূর্তে আমি প্রথম আলো দিয়ে মাছ মারতেছিলাম, তখন এদিক দিয়ে আইতাছি, লাইট মারছি, সাপ পড়ছে। তারপর একটা কমলি নিয়ে আমি বাড়ি দিছি, বাড়িতে মাইরে এনে নিয়ে আইলাম, শেষ। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এই সাপটাকে ঘিরে অনেক মানুষের সমাগম ঘটেছে। এই সাপটিকে দেখে অনেকে চিনতে পারতেছে না। আপনারা এই সাপটিকে দেখুন, একটু কেউ যদি চিনে থাকেন কমেন্টস করে জানাবেন। হুবহু রাসেল ভাইপার আমরা যেটা নেট সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি ভাইপারের মতনই দেখতে, একই রকম। এটা বাচ্চা সাপের মতো মনে হয়। আমরা এখানে একজন বড় ভাই আছে, ওনার কাছে জানতে চাইবো। উনি সর্বপ্রথম আসিল এখানে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই ওটা কিলা সাপের নাম জানুননি? আজাগর সাপ। অনেকে প্রত্যেকে একটি করে কমেন্টস করবান আপনারা। আজাগর সাপ। মামা আসসালামু আলাইকুম। মামা আপনার কিতা মনে করুন ও সাপটা কি জাত সাপ হইতে পারে? এটা তো চিনলাম না বা, কিন্তু তো আমি চিনলাম, এটা হাফ দেখছেও না আমি। ও নতুন দেখলা না কিতা? ওই নতুন দেখলাম। এখন নতুন যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওটার মতো মনে হয় না কিতা? রাসেল ভাইপার না কিতা? আসলে এবার এরপর বুড়াল আমি চিনলাম না। তো দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, দেখতেই পাচ্ছেন যে সাপটিকে ঘিরে এই মুহূর্তে অসংখ্য মানুষ এখানে এসেছে। তাদের কাছ থেকে আমরা জানতে পারছিলাম যে তারা অনেকে চিনতে পারতেছে না এই সাপটি। আপনারা যদি প্রত্যেকে একটি করে কমেন্ট করে দিবেন আপনাদের মতামত, এই সাপটি কি সাপ হতে পারে, কোন জায়গা। এটা হলো সিলেট এয়ারপোর্টের পশ্চিম এলাকায় বাউয়ারকান্দি মেন রোডের পাশে দিয়ে একজন আলোর শিকারী, মানে কুসা দিয়ে মাছ মারে। মাছ মারার সময় দেখতেই পাচ্ছেন ওর হাতে কুসা, এবং মাছ মারছো নি? মাছ মারছে না হয়তো নাকি মারছো? ও মাত্র বাড়িয়েছেন। আমরা আবারও যাবো ওর কাছে, যে কোন জায়গা থেকে মারছো ওটা একটু কইতা দর্শকরা। এটা মারছি আমরা মসজিদের সামনে থাকি মারছি। এখন আমার পাওয়ার তুলে পড়ছে, ওগু লাম্পা হইয়া ফুটিয়া রইছে। না না রাস্তার মধ্যে ফুরিয়া রইছে। এখন আমি বললাম তার কমলি ভাঙের মধ্যেও বাদিকে বাড়ি দিছি, বাড়ি অনেকেই সাপটিকে দেখতে আসতেছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে সাপটিকে ঘিরে অনেক মানুষের সমাগম ঘটেছে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো জানিয়ে দিবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টস করে জানাবেন প্রত্যেকে। অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন। যে রাসেল ভাইপার নামে যে ফেসবুক গ্রুপ জুড়ে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে যে দেখতেই পাচ্ছেন সাপটি লড়তেছে এখনো প্রায় জীবিত। প্রত্যেকে একটি করে কমেন্টস করবেন। অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমরা দেখতাম পাই না মনে আরো জন ভাই আইছে, তার কাছ থেকে জানতাম চাইমু যে সাপটার নাম চিনেননি ভাই? সাপটার নাম জানেননি? নতুন বাড়িছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার, এটা রাসেল ভাইপার নি সত্যি? প্রবাসী রুদ্র ভাই আমাদের সাথে যুক্ত আছেন, এবং তাই নিয়ে একটা কমেন্ট করছেন যে রাসেল ভাইপার নি সত্যি। রাসেল ভাইপারের মতো দেখতেও আপনি দেখো আপনারা সবে। আমরা দেখে থাকি যে নেট জগতে যে রাসেল ভাইপার এরকমই থেকে থাকে। এখানে আরো কুচা শিকারি আসছে, তো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। বর্তমানে ওনারা হয়তো কথা বলতেছেন না, চলে যাচ্ছেন। তো অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকে কমেন্টস করবা আপনারা। এবং সাপটি এখনো প্রায় জীবিত।
একটি দোকানের বারান্দায় এনে আমি এটাকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দর্শক একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকে একটি করে কমেন্টস করবা। ভাই লাইভ শেষ করে ভিডিও দিবেন, ধন্যবাদ। অবশ্যই রুদ্র ভাই, এটা তো রাসেল ভাইপার না ভাই, এটা লিমা আক্তার, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বলতেছেন রাসেল ভাইপার না কিনি। আপনাদের যদি জানেন তাহলে আপনারা বলবেন, কমেন্টস করে বলে দিবেন এটা কোন সাপ। আপনাদের কমেন্টসের আলোকে আমরা জানতে চাইবো যে সাপটির নাম কি। অনেকেই আমার সাথে যুক্ত আছেন, আমি যুক্ত আছি আপনাদের সাথে। সিলেটি এয়ারপোর্ট টু বাধাঘাট যে রোড, সেই রোডের পাশ দিয়ে একজন কুচা শিকারী রাত্রে একটু আগেই রাস্তার পাশে দিয়ে কুচা শিকারী যাইতেছিল, হঠাৎ করে দেখে যে হয়তো চোখে পড়ে সে সাপটি, পরে এই জায়গায় আনে, সে একটু আঘাত করে। অসংখ্য দর্শক আমার দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমার লাইভটুকু, প্রত্যেকে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে এটা কোন সাপ হতে পারে, কি সাপ হতে পারে। আমি চারিপাশ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রায় রাসেল ভাইপারের মতোই দেখতে, বাচ্চা সাপ হতে পারে, রাসেল ভাইপারের বাচ্চা। আপনারা একটু কাছ থেকে দেখুন। ভাই এটা রাসেল ভাইপার না, তবে অনেক বিষাক্ত হতে পারে। শফিকুল কাদরি ভাই, প্রত্যেকে একটি করে কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন এটা কি সাপ হতে পারে। অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন, আমি আপনাদের সাথে যুক্ত আছি যে সাপটিকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে সেই সাপটিকে দেখার জন্য। একটি দোকানের বারান্দায় আমি অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি হলো সিলেটি এয়ারপোর্ট টু বাধাঘাট যে রোড, সে রোডের পাশে একটি দোকান। এই দোকানটি থেকে এই নিয়ে আসা হয় এই সাপটিকে। ভাই এটার ফুটকিটা দেখান, এটার ফুটকিটা দেখান, একটু দেখানোর চেষ্টা করলাম। এটা সিঙ্গল ভাই সাথে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করলাম। উল্টায় দেখা, ওটুক উল্টায় দেখতে চান দর্শকে। ভাই উল্টানি হয়েছে, হয়তো আপনি দেখতে পারা। ভাই কমেন্টস করবা, আপনি যেটা দেখি আপনি প্রুফ পাইবা ওটা কমেন্টস করিয়া জানাইবা। ভাই অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে আমার লাইভটিতে যুক্ত আছেন এই মুহূর্তে। প্রত্যেকে একটি করে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের যে সাপের নাম কি, একটু মতামত জানাবেন। সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। রাসেল ভাইপার নামে যে প্রুফ আমরা শুনতে পেরেছি নেট জগতে, সে রাসেল ভাইপারের মতো দেখতেই হুবহু। মাথা দেখাইতাম, অনেকে মাথা দেখানোর কথা কর ভাই, মাথা দেখাইরাম ইনশাল্লাহ, দেখতে পারা। অনেক বড় আছে, মোটামুটি ছোট না বলতে, বাক্কা বড় আছে। না ভাই এটা রাসেল ভাইপার না, অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন। এটা রাসেল ভাইপার, রাসেল ভাই সাহেব, ধন্যবাদ। অসংখ্য অডিয়েন্স আমার সাথে যুক্ত আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সিলেটি এয়ারপোর্ট টু বাধাঘাট যে রোড, সেই রোডের পাশে একটি দোকান। সেই দোকান থেকে, দোকানের বারান্দায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে এই সাপটিকে দেখার জন্য। তাই আমার মনে হলো যে আপনাদের সাথে যুক্ত হয়ে আমি
তো আপনাদেরকে দেখাই এই সাপটিকে, জানতে পারবে এবং কমেন্টসের আলোকে জানিয়ে দিবেন। ভাই ধন্যবাদ। তো লাইভ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে যাই যে আপনারা লাইভটুকু বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমাদের, এবং ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটি। স্বপ্ন সময় আপনাদের পাশে আমরা নিউজ আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকালে আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।